গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর হ্যাঁ, রোহনও ভালো আছে। কিন্তু রোহনের আপডেট এখনো পর্যন্ত আসেনি, আসবে। আমার সাথে একটু কথা হয়েছে, সেখান থেকে আমি তোমাদের ছোট্ট করে একটু আপডেট দিয়ে দিচ্ছি। এরপর হয়তো লিসান বা রোহন তাদের চ্যানেল থেকে আপডেট দেবে। সকাল থেকে কোনো আপডেট পাচ্ছি না, মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তো একটুখানি ফোন করেছিলাম। তো যেটা শুনলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আগে। তো রোহন আগের মতন যেরকম ছিল, কালকে দেখেছো সেরকমই আছে। আজকে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার সমস্ত রিপোর্ট টিপোর্ট সব দেখেছেন। আজকে ডাক্তারবাবু প্রচণ্ড দেরি করে এসেছেন বলে সেইভাবে সময় দিয়ে দেখা হয়নি। তো কালকে সকালবেলা যেতে বলেছে খালি পেটে একদম রোহনকে। তো মনে হয় কিছু টেস্ট ফেস্ট করবে। তো সেগুলো করার পর চিকিৎসাটা শুরু হবে। তো তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রে করো। আর যার যতটুকুনি হেল্প করার সেটা কিন্তু রোহনের কাছে অবশ্যই পাঠিয়ে দিও। কারণ তোমরা জানো রোহনের কিন্তু এখন অর্থের প্রয়োজন। আর রোহনকে একটাই কথা বলবো, রোহন ওইভাবে ভেঙে পড়ো না। বারবার তুমি বলছো, আমাদের নিজেদেরই খুব খারাপ লাগছে যে আমি কিন্তু খালি হাতে এসেছি, আপনাদের ভরসায় এসেছি, এরকমভাবে বলো না। শুধু আমাদের ভরসায় তো আর তুমি চিকিৎসা করানো যাবে না। শুধু মানুষের ভরসায় চিকিৎসা করানো যায় না। তো সেখান থেকে দাঁড়িয়ে ভালোবাসার মানুষরা তোমার পাশে আছে, তুমি এতটা ভেঙে পড়ো না। এই চিন্তাতে কিন্তু তুমি আরো বেশি শরীর খারাপ করে ফেলছো যে আমি কি করে চিকিৎসা করাবো, আমার কাছে টাকা নেই, টাকা নেই, টাকা নেই। তোমার জমি জমা আছে, তোমার বাড়ি আছে, সেগুলো তুমি এখন বললেই বিক্রি করতে পারবে না। এটা আমরা সবাই জানি। প্রত্যেকটা মানুষ বোঝে যে জমি থাকলেই টাকা হয় না। জমি আছে মানে টাকা আছে, কিন্তু এক্ষুনি দরকার, এক্ষুনি জমি বেচে দেবো, হয় না। আর সেই সুযোগটাও আবার কিছু মানুষ নিয়ে নেয়। যেটার দাম পাবে 1,000 টাকা, সেটা তখন 200 টাকা 400 টাকা দিয়ে কিনে নিতে চায়। মানুষ বুঝতে পারে যে এই মানুষটা এখন অসহায়, যা দেবো তাইতেই জমি বাড়ি দিয়ে দেবে। না, তুমি এই ভুলটা কখনো করো না। তোমার বাবা আছে, লিসান আছে, আর এই তোমার 3.5 লাখের মধ্যে ধরে নাও, সাড়েটা বাদ দিয়ে 3 লাখ মানুষও যদি দেয় 10টা টাকা করে, 50 টাকা করে, 100 টাকা করে, তোমার প্রচুর টাকা উঠবে যদি সবাই দেয়। সবাই তো দেবে না, কিছু মানুষ টাকা দিতে পারছে না, এটাও কিন্তু খুব বাজে লাগছে। আমার কাছে একজন কিন্তু বারবার টাকা পাঠাতে চাইছে, তোমাদের কাছে টাকা পাঠাতে চাইছে, কিন্তু সে কিছুতেই পারছে না। সে নিয়ম কানুনগুলোও ভালো মতন জানে না। তারপর সে যেখানে গেছিল জানতে, সেখান থেকে ওকে ভয় দেখিয়ে দিয়েছে যে না, এখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা খারাপ অবস্থা চলছে। তো সেখানে এখন টাকা ফাকা পাঠালে অনেক টাকা কেটে নেবে, তারপর সে পাবে কি পাবে না কোনো নিশ্চয়তা নেই। তো সেই জন্য সে টাকা পাঠাতে পারছে না। সে চাইছে রোহনকে হেল্প করতে, কিন্তু সে পাচ্ছে না। তো আমি বলবো তোমাকে যে তুমি কমেন্ট করে জানিয়ে দাও যে তুমি টাকা দিতে চাইছো কিন্তু তুমি দিতে পারছো না। এটা আমি কিন্তু সব সময়ের জন্য বলবো যে তুমি চেষ্টা করেও পারছো না। তো সব মানুষ তো আর পারে না, কোনো না কোনো মাধ্যম লাগে। তো আমাকেও বলেছিল, কিন্তু কি করা যাবে, সে পাচ্ছে না। তো যাই হোক, রোহনের এরকম ভালোবাসার মানুষও আছে যে যারা টাকা পাঠাতে চাইছে কিন্তু পাঠাতে পারছে না। তো সবাইকে বলবো চেষ্টা করবেন। যাও মা, চেষ্টা করো যে যেখান থেকে পারো, যতটুকুনি পারো। আর রোহন, তুমি এরকমভাবে ভেঙে পড়ো না যে আমার টাকা নেই, টাকা নেই, টাকা নেই, এরকম করো না। তো অনেক দিন আগে থেকেই তুমি স্ক্যানারটা দিয়েছো, আর কিছু টাকা তো নিশ্চয়ই উঠেছে, যেটা থেকে তুমি প্লেনের টিকিট কেটে সেখানে গেছো। থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করেই তো যেতে হয়। আর সবাই কিন্তু তোমাকে সাহায্য করছে, ওরা কিন্তু শুরু করে দিয়েছে। তুমি এতটা ভেঙে পড়ো না, ওটা থেকেই কিন্তু আরেকটা রোগের সৃষ্টি হবে। বেশি টেনশন করলে কিন্তু তোমার অনেক কিছু এই মুহূর্তে খারাপ হতে পারে। তো এত চিন্তা করো না। নিশ্চয়ই 3 লাখ মানুষও যদি বললাম কিছু করে টাকা দেয়, তাহলে তোমার টাকার অভাব হবে না। যতটা পারবে ততটা যে যেখান থেকে পারে নিশ্চয়ই দেবে। তো তারপরে রফিক ভাই আছে, ওদিকে যেমন রফিক ভাইয়ের কাছেও অনেকে টাকা পাঠাচ্ছে, সেটাও তোমার হাতে পৌঁছবে। তো ওখান থেকে বাইরে থেকে টাকা পাঠালে টাকা কেটে নেয়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কি করা যাবে বলো, কেটে নিয়ে যেটা হাতে আসবে সেটাই তোমার কাছে এখন অনেক। তো এইটা তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম যে কালকে রোহনকে সকাল সকাল ওখানে ডাক্তারের কাছে যেতে হবে। যাওয়ার পর হয়তো টেস্ট টেস্ট সব হবে, কারণ ওকে খালি পেটে যেতে বলেছে। টেস্ট তো হবেই, কারণ এই রোগের টেস্ট তো অবশ্যই। তার মধ্যে ওর আবার হিমোগ্লোবিন কম, তার জন্য ব্লাড টেস্ট তো মাস্ট। আর ব্লাড টেস্ট না করলে ওর জন্ডিসটা এখন কতটা মাত্রায় আছে সেটাও বোঝা যাবে না। যেটা করে নিয়ে গেছে সেটার ওপরেই কিন্তু চিকিৎসা এতদিন চলেছে, এবার আবার নতুন করে চিকিৎসা শুরু হবে।
তো ভালো একটা হসপিটালে গেছো, সেখানে কিন্তু ট্রিটমেন্ট পুরো করার পর তারপরে আসবে। আমি বলবো এই সোনামার জন্য আমি আর থাকতে পারছি না, সোনামার জন্য আমাকে বাড়ি ফিরে আসতেই হবে, এইটা কিন্তু তুমি ভুল করেও করো না। কারণ একবার তোমাকে মানুষ উজাড় করে টাকা দিচ্ছে, আর কিন্তু দেবে না, বারবার কিন্তু তোমাকে সাহায্য করবে না। কারণ এই যে রোগটা হয়েছে, এই রোগটা যদি তুমি প্রপার ট্রিটমেন্ট না করে ফিরে আসো, তাহলে কিন্তু এই রোগটা আবার ফিরে আসবে তোমার শরীরে। তো সেটা যাতে না হয়, সব দিক চিন্তা ভাবনা করে দাঁতে দাঁত চেপে ওখানে থেকে সমস্তভাবে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের সাথে ভালো করে কথা বলে তারপরে তুমি বাড়ি আসবে। বাড়ি আসার পরেও কিন্তু তোমার চিকিৎসা থামবে না, কারণ এই চিকিৎসা কিন্তু একদিন দুদিন বা দু এক মাসের নয়, বেশ কয়েক মাস কিন্তু তোমাকে এই চিকিৎসার মধ্যে থাকতে হবে। তাই জন্য আমি একটা কথা বলবো, অনেক শুনছি আমি যে তুমি যে টাকা পয়সাগুলো পাচ্ছ, সেই টাকা পয়সাগুলোর হিসাব তুমি সবাইকে দেবে, যে তোমার এই টাকা খরচ হয়েছে, এই টাকার ওষুধ খেয়েছো, এই টাকার টেস্ট হয়েছে, তারপরেও তোমার কাছে এত টাকা আছে, আর সেটা তুমি গরিব দুঃখীকে দান করবে না, খবরদার না। কারণ এটা তোমাকে দান করা টাকা, এই দান করা টাকাটা আরেকজনকে দান করার জন্য নয়। আগে তুমি এই দান করা টাকাটা দিয়ে তুমি আগে নিজে সুস্থ হবে। কারণ বাড়ি আসার পরেও কিন্তু তোমার চিকিৎসা বন্ধ হবে না, কারণ এটা লং টাইম ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা কিন্তু এই একবার গেলাম আর আমি সুস্থ ফিট তা কিন্তু নয়। বাড়ি আসার পরেও তোমাকে আবারও টেস্ট করতে হবে, 2-3 মাস বাদে আবার টেস্ট করতে হবে যে এইটার মাত্রাটা বাড়ছে না কমছে, বা এইটার জন্য কোলেস্টেরলটা কি হচ্ছে, বা আদার্স কোনো কিছু ট্রিটমেন্ট কিন্তু তোমাকে চালিয়ে যেতেই হবে। তার সাথে তো পথ্য আছেই। সেই জন্য যে আমার কাছে 5,000 টাকা বেঁচে গেছে, আমি এখান থেকে চিকিৎসা করিয়ে বাড়ি এলাম, আমার কাছে 5,000 টাকা বেঁচেছে, আমি এটা আরেকজন গরিব দুঃখী অসহায় মানুষকে তার সেবা করে দিলাম না। খবরদার করবে না রোহন, খবরদার না। কোনো আবেগ বশীভূত হয়ে কোনো কাজ এখন করবেই না, করবেই না। এই যে তুমি কালকে বলছিলে আমি এখনো তোদের খুব ভালোবাসি রে, কাদের কথা বলছিলে তুমি? তোমার বন্ধুদের কথা? তোমার বন্ধুরা তোমায় ভালোবাসে? যদি ভালোবাসতো না, এই ঘটনার পরেও তারা ভুলে যেত, সব কিছু ভুলে গিয়েও তোমার পাশে আসতে পারত, তাই না? একটা বন্ধু একটা কমেন্ট করে মানে পোস্ট করেছে যে রোহন তোর জন্য আমাদেরও মন খারাপ করছে, না তাদের মন খারাপ করছে না। তাদের মনে আছে কিনা সেটাই হচ্ছে সব থেকে মানে অবাক হওয়ার ব্যাপার, আদৌ তাদের মন আছে কিনা। যদি থাকতো তাহলে কালকে তোমার ভিডিওটা নিশ্চয়ই তারা দেখেছে, তাহলে তারা আজকে হলেও কমেন্ট মানে কমিউনিটি পোস্ট দিতে পারতো যে তোর জন্য আমাদেরও খারাপ লাগছে, যা হয়ে গেছে ভাই ভুলে যা, চল আমরা সবাই তোর পাশে আছি। সব বন্ধুরা যদি তোমার পাশে এসে দাঁড়াতো আর কিছু অর্থ সাহায্য করতো, তাহলে তুমি তো মানে খুব ভালোভাবে সমস্ত কিছু ট্রিটমেন্ট আরও ভালো কোনো জায়গায় গিয়ে আরও ভালো ট্রিটমেন্ট নিতে পারতে। কিন্তু মন খারাপ করো না। যারা তোমার এই সময় তোমার পেছনে ছুরি মারার চেষ্টা করেছে, তোমাকে মাটিতে ফেলে দিয়ে ভিডিও করেছে, তোমাকে যেটা তোমার বিষ খাওয়ার সমান সেইটা তোমার হাতে তুলে দিয়েছে, তোমার মুখে তুলে দিয়ে ভিডিও করেছে তোমাকে না জানিয়ে, তাদের জন্য তুমি মন খারাপ করো না, তাদের জন্য তুমি মন খারাপ করো না। যারা তোমার মেয়েকে বেছে বেছে চ্যানেল রিচ আপ করেছে, রিচ ডাউন হয়ে যাওয়া চ্যানেলকে রিচ আপ করেছে, মনিটাইজেশন অন করেছে, তাদের জন্য মন খারাপ করো না। কারণ তারা তোমার বন্ধু কোনোদিনই ছিল না। যদি বন্ধু থাকতো তাহলে আগেও তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে, তারপর আবার মিলমিশ হয়েছে, আবার ঝামেলা। তো তারা কখনোই বন্ধু ছিল না, ছিল না। থাকলে এই কাজটা এই মুহূর্তে কখনো করতে পারতো না। তো সেই জন্য বলছি এত টেনশন করো না, বারবার বলো না আমার কাছে টাকা নেই, টাকা নেই, আমি কি করে চিকিৎসা করবো, এই করবো। ঠিক হবে। 3 লাখ 3.5 লাখ দর্শক আছে, তারা যদি সবাই অন্তত 100টা টাকা করেও দেয়, 50টা টাকা করেও দেয়, তাহলে একবার ভেবে দেখো সেটা কত টাকা। যদিও সবাই দেয় না, সবাই দেবেও না। তো আমি বললাম না, আমার কাছে বারবার সে বলছে তোমরা সবাই তাকে চেনো, সবার কমেন্টে সে কমেন্ট করে, আর সবাই তাকে খুব ভালোবাসি আমরা, খুব ভালো একজন ভিউয়ার্স। তো একদম সত্যি কথা মুখের ওপর ঝপাঝপ বলতে কোনো অসুবিধা নেই তার। তো সেই রকম একজন মানুষ, সে টাকা দেওয়ার চেষ্টা করছে, রোহনকে ভীষণ ভালোবাসে, সোনামাকে ভীষণ ভালোবাসে, কিন্তু সে টাকা পাঠাতে পারছে না। তো তুমি বাড়ি আসো, তারপর সে চেষ্টা করবে তোমার কাছে টাকাটা পাঠানোর, যেভাবেই হোক কিছু টাকা সে তোমাকে পাঠাবে, তার সামর্থ্য অনুযায়ী সে নিশ্চয়ই তোমার কাছে পাঠাবে। এরকম মানুষও আছে, দিতে চাইছে কিন্তু দিতে পারছে না। তো আমি শুধু বলবো তোমাকে যে চিকিৎসা করার পর যে টাকাটা বেঁচে যাবে সেই টাকাটা কখনো তুমি অন্যকে দান করবে না। বারবার বলছি, মাথায় ঢুকিয়ে নিও কথাটা, যে আন্টি কথাটা একদম ঠিক বলেছেন।
একদম ঠিক বলেছেন। এটা মাথায় ঢুকিয়ে নিও, কারণ চিকিৎসা কিন্তু তোমার শেষ হবে না। এই টাকাটা তোমাকে কেউ দান করছে, এটা মনে রেখো, যে দান করা টাকা আবার আমি আরেকজনকে কেন দান করব। কেন তুমি দান করবে না? তোমার দান করার দরকার নেই এখন। আগে তুমি নিজে সুস্থ হবে, নিজের সমস্ত কিছু ফিট ওকে ডাক্তার লিখে দেবে যে এখন তুমি পুরোপুরি সুস্থ, তারপর তুমি ভাববে, তারপর তুমি মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। তুমি, তোমার পাশে এত মানুষ দাঁড়িয়ে আছে, আগে তুমি সুস্থ হবে তারপর তো। তুমি এখান থেকে ফিরে যাওয়া মানেই কিন্তু তুমি সুস্থ নও, এটা কিন্তু মাথায় রেখো। যে আমার 2000 টাকা 5000 টাকা বেঁচেছে আমি দিয়ে দিলাম, ভুল করেও না, কারণ বাড়ি আসার পরেও কিন্তু তোমার ট্রিটমেন্ট চলবে, এটা মাথায় রেখো। 2-3 মাস তোমাকে আরও ট্রিটমেন্ট করতেই হবে। তো এটা আমার বলার ছিল। আর বন্ধুদের জন্য মন খারাপ করে নিজে কষ্ট পাবে না, চোখে জল আনবে না। তোমার চোখের জল একদম আমাদের দেখতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। আর সোনামার জন্য চিন্তা করবে না, সোনামা যখন থাকতে পেরেছে 1 দিন 2 দিন একটু কান্নাকাটি করবে, সব বাচ্চাই করে। তো চিন্তা না করে আগে ট্রিটমেন্ট করাও। তুমি সুস্থ হয়ে এলে সোনামা ঠিক ভালো হবে, ভালোভাবে থাকতে পারবে। তুমি অসুস্থ হলে সোনামাকে কে দেখবে বলো তো? একবার তুমি ওখান থেকে ট্রিটমেন্ট করিয়ে চলে আসার পর 2 মাস বাদে তুমি আবার অসুস্থ হলে, ভাবো তখনকার পরিস্থিতিটা কি হবে। সেই জন্য যা টাকা থাকবে তোমার কাছে সবটাই তুমি ব্যাংকে রেখে দেবে, কোনো টাকায় হাত দেবে না, উল্টো পাল্টা খরচ করবে না, কিচ্ছু করবে না। কোনো দান ধ্যান করার দরকার নেই এখন, কোনো দরকার নেই। যখন সময় হবে নিজে সুস্থ হবে, নিজের টাকা লোককে দান করবে, নিজের টাকা লোককে দান করবে, কিন্তু দান করা টাকাটা কখনো দান করবে না। সেটা তোমার নিজের কাজেই লাগাবে, নিজের চিকিৎসার কাজেই লাগাবে। তো এটুকুনি আমার বলার ছিল। আপডেটটাও দিয়ে দিলাম যে রোহনের কালকে থেকে চিকিৎসা শুরু হবে, কালকে আবার ডাক্তার দেখবে, কালকে থেকে আবার চিকিৎসা শুরু হবে, মানে আসল চিকিৎসাটা শুরু হবে। হয়তো কিছু টেস্টও করতে হতে পারে। আর আমাদের সোনামার জন্য আমি আর আজকে থেকে আর ওনার ভিডিও করতে পারবো না, ভীষণ জ্বালাতন করে, বুঝেছো তো? তো চলো, আমি আর ভিডিওটা বড় করলাম না, এটুকুই বলার ছিল। আপডেটটাও একটু দিয়ে দিলাম। রোহন বা লিসান নিশ্চয়ই দেবে সব কিছু, তাও আমি যতটা শুনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর রোহনকে যে কথাগুলো বললাম, রোহন মাথায় রেখে দিও, এর কথাগুলো মাথায় রেখে দিও। চলো।